আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। ফরিদপুর ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা প্রধান অতিথি হিসেবে, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জুম্মার খুতবায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের অনুরোধ জানানো হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োজিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের উদ্যোগে আজ বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত। গোপালগঞ্জ জেলা কারাগার পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩৩ জন কয়েদি। কারা কর্তৃপক্ষ জানায়, ভোটার হিসেবে নিবন্ধিত কয়েকদিনের মধ্যে ২৮ জন পুরুষ ও ৫ জন নারী। নিবন্ধনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন, যার মধ্যে ২২ জন নারী। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে ২টি গোপন বুথ স্থাপন করা হবে। এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে, গোপালগঞ্জ জেলায় মোট ৯,৯৯৮ জন ভোটার পোস্টাল ব্যালটের আবেদন করেছে। এর মধ্যে ৩৩ জন কয়েদি রয়েছে। নড়াইলে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের জেলা কার্যালয়ে এ কোর্সের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক ড আব্দুল সালাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থীকে শিল্প উদ্যোক্তা উন্নয়নে করণীয় বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিসিকের জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সুলাইমান হোসেন সভাপতিত্বে প্রমোশন অফিসার মাসুদ রানা সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাইসাইকেল, বেঞ্চ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল শরীয়তপুর সদর উপজেলার আগারগাঁও বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় মূল্য তালিকা না রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশ ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষায় আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। শরীয়তপুরের জাজিরায় ১৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল বিকেলে উপজেলার পাথালিয়াকান্দি এলাকার একটি ফসলি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশিতে একটি মরিচ ক্ষেত থেকে ৫টি ককটেল পরিত্যক্ত অবস্থায় এবং পাশে রাখা একটি বালতি থেকে আরও ১২টি ককটেল উদ্ধার করা হয়। নাশকতার উদ্দেশ্যে কেউ এসব ককটেল এখানে রেখে যেতে পারে বলে ধারণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের ঝালখালী এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়।
অপরদিকে মধুখালীতে মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর মাথার উপর দিয়ে ট্রাক চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই ঘটনার পুলিশ মৃত মরদেহ উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকার মাঝামাঝি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ ১০টা ৩০ মিনিটে বাংলায়।